বাংলাদেশ নারী ক্রিকেট দলে একসময় গুরুত্বপূর্ণ মুখ পেসার জাহানারা আলম এবং গুরুতর এক অভিযোগ তুলেছে দলের নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। অস্ট্রেলিয়া থেকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা জানান, দীর্ঘদিন ধরে মঞ্জুরুল ইসলামের কাছ থেকে তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন। শুধু তাই নয়, একাধিকবার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে জানালেও কোনো প্রতিকার মেলেনি বলে দাবি করেছেন তিনি। ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিমের সঙ্গে আলাপে কান্নাজড়িত কণ্ঠে জাহানারা বলেন, মঞ্জুরুল ইসলাম প্রায় তাকে অশোভন মন্তব্য ও প্রস্তাব দিতেন। এক পর্যায়ে তিনি ব্যক্তিগত বিষয় নিয়েও অবাঞ্ছিতভাবে কথা বলতেন। জাহানারার ভাষায় একদিন মঞ্জুরুল তাকে কাছে এসে কাঁধে হাত রেখে জানতে চান, তোর পিরিয়ডের কতদিন চলছে। এরপর আরও অশালীনভাবে বলেন, পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে, যখন ডাকবো তখন চলে আসিস। জাহানারা আরও অভিযোগ করেন, বিশ্বকাপের সময় দলে হ্যান্ডশেক লাইনে মঞ্জুরুল ইসলাম অনেক সময় হাত না বাড়িয়ে সরাসরি তাকে জড়িয়ে ধরতেন, যা তাকে চরম অস্বস্তিতে ফেলত। এসব আচরণের প্রতিবাদ জানালেও দিন শেষে কোনো প্রতিকার মেলত না বলে দাবি করেন জাহানারা। তার কথায় 1.5 বছর ধরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি, আমাদের নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকেও জানিয়েছি। শুরুতে কিছুদিনের জন্য হয়রানির বন্ধ থাকলেও পরে আবার আগের মতোই চলতে থাকে। এমন অভিজ্ঞতা হতাশ জাহানারা জানান, এখন আর তিনি বিসিবির কাছে বিচার চান না, বরং সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। এই অভিযোগগুলো প্রকাশের পর বাংলাদেশ নারী ক্রিকেটের নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিসিবির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো। তবে নারী ক্রিকেটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি এখন আবারও জোরালোভাবে উঠেছে। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।